আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই যে আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। সো আজকে চলে আসলাম আমাদের বিলে। সো এই যে বিলে আসার পরে বিলের সুন্দর একটা অপরূপ ভিউ দেখে আমার মন কিন্তু মুগ্ধ হয়ে গেল। সো অনেক দিন সকালে ঘুম থেকে উঠলে কুয়াশার কারণে কিন্তু দেখা যায় না হচ্ছে গ্রামের স্নিগ্ধ প্রকৃতিটা কুয়াশার কারণে ঢেকে থাকে। সো আমি সকাল সকাল উঠলাম। সকাল সকাল ওঠার পরে বিলের এই জায়গায় থেকে চলে আসলাম। এই যে দেখুন এই সূর্যর এইটা নেওয়ার জন্য। এই যে দেখুন এই সূর্যর কি সুন্দর একটা অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে, মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে এটা দেখে। সো আর এই যে দেখতে পাচ্ছেন সূর্যটা কি সুন্দরভাবে পূব দিকে রয়েছে, উঠছে কিন্তু সূর্য যখন ওঠার সময় পূর্ব দিকে সূর্য যখন উঠে তখনই আমি কিন্তু চলে আসলাম। সো এখন কিন্তু হালকা কুয়াশা। সো এই সূর্য ওঠার অনেক দিন ধরে কিন্তু অনেক ঝাপসা কুয়াশার জন্য কিছু দেখা গেল না। তার জন্য আমি আজকে রোদ বের হয়েছিল, তার জন্য সকাল সকাল উঠে গেছে সূর্যের এই সুন্দর ভিউটা আমিও দেখি, আপনাদের সাথেও নিয়ে দেখাই। তাহলে দেখুন গ্রাম বাংলা স্নিগ্ধ প্রকৃতি খুবই সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া, এত সুন্দর একটা ভিউ খুবই সুন্দর। আর আপনাদের কাদের কাদের গ্রামের প্রকৃতি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে এই সূর্য ছোটো বড় সবাই কিন্তু সূর্যতে রোদ পোয়াবেন। সূর্যর আলো কিন্তু ভিটামিন ডি, ঠিক আছে। সো তারপরে এটা দেখতে দেখতে চলে আসলাম আমাদের পুকুরের কাছে। সো এর আগে দেখতে পারলেন যে একটা স্কুল, চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। সো এই স্কুলের এই জায়গায় কিন্তু এতদিন পানি ছিল, পানি থাকার কারণে যে জায়গায় এখন অনেক ভর্তি পানি ছিল। সো এখন এখানে মাঠ বানানো হবে বালু ফেলে, তার জন্য পুকুর কিন্তু মেশিন দিয়ে সেচে ফেলা হয়েছে। সো এখন এখানে মাঠ বানানো হবে। সো যে দেখুন এই জায়গায় কিন্তু জেলেরা এইখানে জাল দিয়ে মাছ মারলো, ঠিক আছে, খুবই সুন্দর লাগলো এটা দেখে। তারপরে এই যে দেখুন এই মেশিন দিয়ে কিন্তু পানি এখনো যাচ্ছে। ওই যে দেখুন খুবই সুন্দরভাবে সেচা হচ্ছে। সো এই প্রাইমারি স্কুলের এই জায়গায় মাঠ বানানো হবে। তারপরে এই যে দেখুন পাঁচিলের ওই পারে কিন্তু অর্ধেক শুকাই গেছে। তারপরে এই যে এই পারে শুকানো একটু বাকি আছে। তারপরে দেখতে পাচ্ছেন খেসারি শাকের জমি অনেক, তারপরে খেসারির জমি, মটরের জমি, বিভিন্ন জমি আছে। তারপরে এই যে টমেটোর গাছ, আমের গাছ, বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন। গ্রাম বাংলার স্নিগ্ধ প্রকৃতি হচ্ছে এগুলা, খাঁটি বাংলার একবারে সুন্দর উন্মুক্তকর প্রকৃতি এগুলো। আপনার শহরে থাকলে এরকম ফিল কোনো দিনও আপনি পাবেন না। আপনার প্রকৃতির ফিল নিতে হলে আপনাদের গ্রামে আসতে হবে। গ্রামের প্রকৃতি আপনাদেরকে দেখতে হবে, চিনতে হবে। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা পাহাড় পর্বত, সব তো আপনাকে চিনতে হবে। তার জন্য আপনাকে আসতে হবে গ্রামে। গ্রামের সৌন্দর্য প্রকৃতি মানে কিন্তু একবারে মন মুগ্ধকর স্নিগ্ধ প্রকৃতি। আর আপনার যে সাজেক ভ্যালিকন সব এই জায়গায় কিন্তু গ্রামই, কোনো শহর না, গ্রামে কিন্তু এরকম সুন্দর হচ্ছে ভিউটা পাওয়া যায়। পাহাড়, কি সুন্দর নদী নালা, তারপরে মেঘালয় রিসোর্ট, এই জায়গায় উঠলে কিন্তু পাহাড়ের একবারে মনে হয় মেঘের সাথে আপনি লেগে আছেন। এটা কিন্তু গ্রামের, এইটাই হচ্ছে গ্রামের আসল প্রকৃতি। এই যে দেখুন আমরা সমতলে থাকি আর সাজেক হচ্ছে একটু উঁচু, তার জন্য কিন্তু এই জায়গার ভিউটা কিন্তু আরও সুন্দর। সমতলের ভিউ সুন্দর, গ্রাম মানেই সৌন্দর্য, সৌন্দর্য মানেই গ্রাম, গ্রাম মানেই সৌন্দর্য। এত সুন্দর ভিউ দেখার আপনি দেখতে হলে গ্রামে আসতে হবে, ঠিক আছে। শহর থেকে এরকম সুন্দর ফিল নেওয়া যাবে না। গ্রাম থেকে শহর সৃষ্টি হয়েছে, এটা মানতেই হবে। খুবই সুন্দর একটা ভিউ। এই যে দেখুন চারদিক দিয়ে কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে এটা দেখে, মার্শাল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় জাল আছে, জাল দিয়ে কিন্তু জেলেরা এই যে সব পুকুর থেকে মাছ মেরে আড়তে নিয়ে গিয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এই যে দেখুন খুবই সুন্দর গ্রাম বাংলা স্নিগ্ধ প্রকৃতিটা তো আরও সুন্দর লাগছে, মার্শাল্লাহ। ভিডিও ভালো লাগলে ফলো করবেন।